প্রত্যেকটা মানুষের সকালবেলায় শুরু হয় বিভিন্ন রকমভাবে, আর সকালবেলাটা সকলেরই কম বেশি ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হয়। আমারও সকালবেলাটা খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। আর এটা ছিল একটা বৃষ্টির দিনের সকালবেলা। সকালবেলাটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, তার কারণ সকালে উঠে আমার মেয়েকে স্কুলে পাঠাতে হয়। তার জন্য সে ভাত খেয়ে যায়, আবার তার একটা টিফিন হয়। তারপরে যেহেতু আমার হাজব্যান্ডও স্কুল টিচার, তাকেও স্কুলে যেতে হয়, তারও লাঞ্চ টিফিন সমস্ত কিছু রেডি করে দিতে হয়। মাঝখানে দু একবার চা করে দিতে হয়। আবার আমার শাশুড়ি মা আছে, তার জন্য টিফিন বানাতে হয়। তো সব মিলিয়ে সকালটা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে। তো আজকে সকালে মিঠাইকে রেডি করিয়ে দিয়ে ওর জন্য টিফিনে পাস্তা বানিয়ে দিয়েছিলাম। আর ও যেহেতু সকালবেলা তুলসীভোগ যে চালটা, সেই চালে সেদ্ধ ভাত খেয়েছে, তো ওকে সেটা খাইয়ে রেডি করে স্কুল পাঠিয়ে দেওয়ার পর একবার চা করে শাশুড়ি মাকে দিয়ে আমি রান্না করে নিয়েছিলাম। আজকে রান্নায় ছিল ডাল, পুঁই ডাঁটার তরকারি, আলু দিয়ে পটল দিয়ে পোস্ত, আর ঝিঙে দিয়ে মাছ। তার মাঝখানের মধ্যেই আমি ঘরের কাজও সেরে নিচ্ছিলাম, ঘরগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। আর এদিকে শুভর লাঞ্চটাও রেডি করে দিয়েছিলাম। ওকে খেতে দিয়ে তারপরে ও যেহেতু স্কুলে আজকে বললো পরোটা নিয়ে যাবে, তাই জন্য ওর জন্য টিফিনটা গুছিয়ে পরোটাটা করে ওর লাঞ্চ টিফিনটাকে রেডি করে দিলাম। ওর লাঞ্চ করতে করতে এদিকে আমার টিফিনও রেডি করা হয়ে গেছিলো। তার আগে সকালবেলা ঘর দোর পরিষ্কার করাও হয়ে গেছিলো। আমি আমার দুটো ঘর পরিষ্কার করে নিয়ে ওইদিকে আমার যে লিভিং রুমটা আছে সেটাও পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু করে নিয়ে ও স্কুলে চলে যাওয়ার পর আমি ভাবলাম একটু চা খাবো। তার মধ্যেই আমি রিঙ্কুর কাছ থেকে বেশ কিছু কুর্তি অর্ডার করেছিলাম। রিঙ্কু হচ্ছে অর্চিস ক্রিয়েশনটা চালায়, ওর কুর্তিগুলো সত্যি খুব কমফোর্টেবল। ও অ্যাজিওর কুর্তিগুলোই সেল করে। তো ওর কাছ থেকে কুর্তি দুটো নিয়ে তার মধ্যে সবজিওয়ালা চলে আসাতে আমি কিছু সবজি নিয়ে নিলাম। যেহেতু কাল স্যাটারডে, আমাদের কালকে স্যাটারডেতে নিরামিষ হয়, তাই একটু শাক আর কচু নিলাম। ভাবলাম কচু দিয়ে আলু দিয়ে একটা দম করব। আর কুর্তিগুলোও একবার দেখে নিয়ে আমার জন্য এক কাপ চা করে নিয়ে ভাবলাম চাটা খেয়ে স্নান করে বাদবাকি কাজ করবো। এইভাবেই আমার সকালবেলাটা কেটেছিল। আপনাদেরও সকালবেলা কীভাবে কাটে জানাবেন, আর সকলে খুব ভালো থাকবেন।